কিন্তু শাস্ত্রে বলছে এতে চাংশ কলা পুরুষ কৃষ্ণস্তু ভগবানও স্বয়ং। অন্যান্য অবতারে অংশ কলা, কৃষ্ণ স্বয়ং ভগবান। ইংরেজিতে বলে পাওয়ার ইন পারফেকশন, পূর্ণ পুরুষোত্তম শ্রীকৃষ্ণ। যাকে অসিতে কর্তন করা যায় না, যাকে অনলে দগ্ধ করা যায় না, যাকে অনিলে সিক্ত করা যায় না, তাকে মারার ষড়যন্ত্র করছে কংস। অক্রুর নিয়ে এসেছি, হাতির ল্যাজ ধরে দুই ভাইয়ে দুই হাতিকে ঘুরে মেরে ফেলে। অবলীলাক্রমে চানুর মুষ্টিককে মেরে ফেলে। শেষ পর্যন্ত কংসের সঙ্গে প্রচন্ড যুদ্ধ হল। কংস নিকেশ হয়ে গেল। ধ্বংস হয়ে উগ্রসেন কারাগারে ছিল। ধ্বংস উগ্রসেনকে কারাগারে রেখেছিল, তারপরে নিজের রাজত্ব। শ্রীকৃষ্ণ উগ্রসেনকে রাজত্ব দিল। কৃষ্ণ বলরাম অবন্তী নগরে শান্তিপুনি মুনির কাছে, শান্তিপুনি মুনিকে গুরু করে সেখানে বিদ্যা শিক্ষা আরম্ভ। 64 দিনে 64 কলা বিদ্যা মুখস্থ করে কৃষ্ণ বলরাম মথুরায় ফিরে আসে। এর মাঝের একটি ঘটনা বলা হয় না। কৃষ্ণ যখন, বলরাম যখন মথুরা আসেন, তখন ব্রজগোপীরা তাদের দেহটাকে রাজপথে ফেলে রেখেছিল। জীবনে মরণে জন্মে জন্মে প্রাণনাথ হলে তুমি, জাতি কুল শিল অহমিকা মান, সকলেই তোমাকে করেছি দান, করিয়া পূর্ণ হয়েছি শূন্য, হেমর অন্তর্যামী প্রাণনাথ হলে তুমি যে আমাদের ছেড়ে চলে যাচ্ছ, কি অদেওয়া ছিল আমাদের, আমরা তো তোমাকে সবই দিয়েছি, বাকি কি আছে? কিছুই তো নাই, তবু আমাদের ছেড়ে চলে যাচ্ছ কেন? রাজপথে দেহটা লুকিয়ে দিয়েছে। আজকাল রাজনৈতিকবিদরা অবরোধ করে, গাছ রাজপথে ফেলে। আমাদের দাবি মানতে হবে, নইলে গাড়ির চাকা ঘুরবে। এই অবরোধে প্রবর্তক কে? এই ব্রজগোপী। আজকাল অনেকে মশাল মিছিল করে, রাজনৈতিক নেতারা। এই মশাল মিছিলের প্রবর্তক কে? চৈতন্য মহাপ্রভু। তিনি রাজপথে খুরকতাল নিয়ে হরিনাম বন্ধ করেছিলেন। মহাপ্রভু তার ভক্তদের নিয়ে, ভক্তদের শুধু চোখের জলে ফেলতে পারে না, ভক্তেরা তারা প্রতিরোধের ক্ষমতাও রাখে। দেখিয়ে দিলেন মহাপ্রভু কাজীকে আক্রমণ। কাজী বেরিয়ে এসে মহাপ্রভুকে বললেন, ভাগ্নে মামার দোষ নিও না। তাহলে আমাদেরকে রাজপথে
ফুল করতাল নিয়ে হরিনাম করার অনুমতি দাও। কাজী বললেন, আজ হতে নিমাই তুমি খোলো করতাল নিয়ে রাস্তাতে হরিনাম করবে, কেউ বাধা দেবে। হরিনাম হচ্ছে আরো প্রান্তিত, সেখানে কৃষ্ণ মন্দির হয়েছে, যদি এটা ইস্কনের অবদান। এসি ভক্তি বেদান্ত স্বামী না আসলে এটা হতো। তবে এদের প্রণালীতে ভুল আছে, ইস্কনের প্রণালীতে ভুল আছে। তারা বলে আমরা ঠাকুর পরিবার, কিন্তু নরোত্তম ঠাকুর গুরুদেব হচ্ছে লোকনাথ গোস্বামী, ওরা লেখে রঘুনাথ দাস। গুরু পরম্পরায় ওদের ভুল আছে। আরেকটা ভুল হলো ওরা নিম্বার্ক সম্প্রদায়ের মতো একাদশী করে। ব্যাসদেব তার শেষ কলমে লিখে গেলেন, কলম খলম চাত্তার সম্প্রদায় বিহীনা মন্ত্রাস্তে নিষ্ফলমতা। চারটা সম্প্রদায় রাখলেন, আর সব নিষ্ফল। রামানুজ, মাধ্যাচার্য, চতুর্থন, রুদ্র, এই চারটে সম্প্রদায়। ব্যাসদেবের কলমে নিম্বার্ক সম্প্রদায় আসে নাই, সেই জন্য তারা যে একাদশীটা নিম্বার্ক সম্প্রদায়ের মতো করে, এটা নিষ্ফল। আমরা এই জন্য গোস্বামীর মতে হরিভক্তির বিলাস যাচাই বাছাই করে ক্যালেন্ডার বের করে দিয়েছি, যাতে আমাদের শিষ্যরা কোনো ভুল পথে না যায়। মহাপ্রভু অনুমতি পেলেন, আমরা আজকে রাজপথে হরিনাম হরতাল। তাহলে এই মশাল মিছিলের প্রবর্তককে আমাদের দাবি মানতে হবে, নইলে গাড়ির চাকা ঘুরবে না। এর প্রবর্তককে অপ্রুত কিছুই বুঝতে পারলেন না কি হচ্ছে। মেয়েরা রাজপথে গা ফেলে রেখেছে কেন? কিন্তু যিনি সর্বন্তর্যামী তিনি বুঝতে পারলেন। তিনি রথের থেকে নেমে এসে ব্রজগোপীদের বাহু ধরে বুকে টেনে নিলেন, বললেন, আয়াস আমি ফিরে আসব। তাদের অবরোধ উদ্ধ হয়ে তারা ছেড়ে দিলেন। শ্রীকৃষ্ণ বৃন্দাবন থেকে মথুরায় চলে গেলেন। সেখানে অবলীলা ক্রমে কুবলীয় হাতি, মল্লযোদ্ধা, কংস সবাইকে নিধন করে উগ্রসেনকে রাজত্ব গেলেন অবন্তী নগরে। শান্তিপুনি মণিকে গুরুত্ব বরণ করে দুইজন আসলেন মথুরায়। এসে মথুরার ভগ্নদশা দেখে তাকে গড়ার জন্য শ্রীকৃষ্ণ নিজে দায়িত্ব নিলেন।
উন্নয়নের কাজগুলি আরম্ভ করব। কিন্তু ভালোবাসার কথা কি ভোলা যায়? ব্রজে যে 10 বছর 8 মাস ছিলেন, সাক্ষ্য রসে শ্রীদাম সুদাম দাম মুসলাম মধুমঙ্গ, বাৎসল্য রসে মা যশোদা পিতানন্দ, মধুর রসে ব্রজগোপীরা, কৃষ্ণ তাদেরকে ভুলতে পারছেন। তিনি থেকে থেকে কেঁদে উঠে তিনি গেলেন ছাদে, চন্দ্রশালিকায় দাঁড়িয়ে, মাঝখানে যমুনা, উপারে বৃন্দাবন, এপারে মথুরা। তিনি চন্দ্রশালিকায় দাঁড়িয়ে বৃন্দাবনের দিকে চেয়ে কাঁদছে। আজি মনে পড়ে কত কথা, মনে পড়ে কত কথা, কত স্মৃতি, কত গীতি, কত স্বপন, কত ব্যথা, কত স্মৃতি, কত গীতি, কত স্বপন, কত ব্যথা, আজি মনে পড়ে কত কথা, মনে পড়ে কত কথা, আজকে তোরা আমায় বিদায় দেবে, ডাকেছে যে সুদূর পারে, আজকে আমায় বিদায় দেবে, ডাকেছে যে সুদূর পারে, ডাকছে ঘাটের মাঝি, গাইছে বিদায় গাথা, ডাকছে ঘাটের মাঝি, গাইছে বিদায় গাথা, আজি মনে পড়ে কত কথা, মনে পড়ে কত কথা, দুঃখের সময় যদি কেউ তার প্রিয়জনকে হারিয়ে থাকেন, তার জীবনে যদি অতি সুখ আসে, ওই দুঃখের কথা বারবার মনে পড়ে। যেমন আমার 11 বছরে পিতৃবিয়োগ হয়েছে, অকালে আমি বাবাকে হারিয়েছি, জীবনে বড় কঠিন অবস্থার সময় বাবাকে হারিয়েছি। আজকে আমার তো কোনো অভাব নাই,
বাবার কথা বারবার মনে পড়ে, কিছু করতে পারি না। কৃষ্ণ আজকে মথুরার রাজা, ব্রজে দীন দরিদ্রদের নিয়ে তিনি লীলা করেছেন। যদিও তিনি রাজপুত্র, কিন্তু শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গলস্তক কৃষ্ণ দরিদ্র পল্লীর গোপীদের নিয়ে তিনি লীলা করেছেন। আজকে তাদের কথা মনে হচ্ছে। তিনি মনে করলেন রাজকার্যে যায়, ভুলে থাকবেন মন্ত্রণালয়ে রাজকার্যে গেলে ভুলতে পারলেন ভালোবাসার কথা। তিনি চলে গেলেন বুদ্ধিমান এক মন্ত্রীর কাছে, তার কাছে মনের ব্যথা বলল। সে কে? উদ্ধব। উদ্ধবের যে পানি নাং পানি, বাংলায় হাতকে সংস্কৃতে বলে পানি, পানি নাং পানি। সনাতন ধর্মে হাতের উপর হাত দিয়ে ছেলে আর মেয়েকে কাইসার বাদ দিয়ে দেয়, কোন দিলমোহর লাগে। সারা জীবন ওই কাইসার বাদে তাদের জীবনটা কাটে। পানি নাং পানি, হাতের উপরে হাত। শ্রীকৃষ্ণ উদ্ধবের হাতের উপর হাত দিয়ে কৃষ্ণের নাম প্রবল মন্ত্রী, কৃষ্ণ সদৈত সখা, কৃষ্ণের অতীব প্রিয় সখা। চার স্থলে অনেকে সখা হয়, বিড়ি ফুকার সময় অনেকে সখা হয়, কিন্তু প্রিয় সখা সবাই হয়। আমি ভালো স্পোর্টসম্যান ছিলাম, ভালো ফুটবল প্লেয়ার ছিলাম, ভালো যাত্রা নাটকের অ্যাক্টর ছিলাম, মুক্তিযোদ্ধা ছিলাম। আমার অনেক বন্ধু বান্ধব, কখনো বন্ধু বান্ধবদের বাড়িতে আনি না, কারণ আমার সুন্দরী সুন্দরী বন্ধুগুলি থাকতো। কিছু কিছু সম্প্রদায় আছে, তারা বাড়িতে ঢুকলে দেখে ওই বাড়িতে সুন্দরী মেয়ে আছে কিনা, বউ আছে কিনা, বাড়িতে বড় একটা গরু আছে কিনা, এদের সম্পত্তি কেমন আছে যাতে নেওয়া যায়। এরা প্রিয় সখা না, চার স্তরের সখা, বিড়ি খাওয়ার সখা। প্রিয় সখাকে যে বন্ধুর মাকে মা বলে, বন্ধুর বাবাকে বাবা বলে, বন্ধুর বোনকে নিজের বোনের মতো দেখে, সেই হচ্ছে প্রিয় সখা। কৃষ্ণের প্রিয় সখাকে উদ্ধব, কৃষ্ণ সদ্বৈত সখা শিষ্য বৃহস্পতি। কার শিষ্য? দেবগুরু বৃহস্পতির শিষ্য।
পরিচয় ফলার ফুল, পিতামাতার পরিচয় সন্তান, তেমনি একজন গুরুর পরিচয় শিষ্য। কাটাহেরি খান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা শুক্লা হয় কিন্তু। গোলাপের গায়ে কাটা আছে, সেই কাটার আঘাত খেয়ে গোলাপ তুলে এনে আমরা লাল গোলাপের শুভেচ্ছা দেই কোনো প্রিয়জনকে, সম্মানিত জনকে। হয়তো যে গ্রহণ করছে তার গায়েও কাটার আঁচল লাগতে পারে, কিন্তু গোলাপের শুভেচ্ছা, গোলাপ সুন্দর ফুল, সুগন্ধি ফুল, বৃক্ষের পরিচয় ফলার ফুল, পিতামাতার পরিচয় সন্তান। সন্তান যদি ভালো রেজাল্ট করে, ভালো জায়গায় চাকরি করে, কবি হয়, সাহিত্যিক হয়, বড় কোনো ভদ্র হয়, তাহলে সেটাই পিতামাতার পরিচয়, গুরুর পরিচয় শিষ্য। আপনারা জানি না মহানামব্রত ব্রহ্মচারীকে কেউ দেখেছেন? এর মধ্যে আছেন? আমার খুব প্রিয় ভাজন, শ্রদ্ধাভাজন ছিলেন, আমাকে খুব প্রিয়ভাবে দেখতেন। মহানামব্রত ব্রহ্মচারী আমেরিকায় যখন পিএইচডি করে আসলেন, তার গুরুদেব মতিচ্ছন্ন মহেন্দ্র, মানে পাগলা, তখন ফরিদপুরে কেবল খুয়া পেতেছে, ঢালাই হয় নাই। সেই সময় মহানামব্রত ব্রহ্মচারী পিএইচডি করে আসলেন। মহানামব্রত ব্রহ্মচারীকে নির্দেশ দিলেন পাগলা মহেন্দ্র, তুই আমাকে চরণ স্পর্শ করতে পারবি না, তুই ম্লেচ্ছ দেশে গিয়ে ম্লেচ্ছ পোশাক পরে, ম্লেচ্ছ খাবার খেয়ে ম্লেচ্ছ হয়ে গেছে, তুই আমার কাছে আসবি। অন্যান্য ভক্তরা কেঁদে দিয়ে চরণে পড়ে বলল, একটা যুক্তি দিন, কিভাবে মহানামব্রত আপনার কাছে আসবে? বলে, ও যদি গড়াতে গড়াতে আমার চরণে আসে তাহলে আমি ওকে ধরব। সুন্দর মানুষ, খাটাখুটো খুব সুন্দর মানুষ। আমরা আদর্শ লিপিতে পড়েছি গুরু বাক্য শিরোধার্য। গুরু যে বাক্য দিবেন সেটাকে আমরা পালন করব। একতা সুখের মূল। আমাদের মধ্যে একতা নাই, যার জন্য আমাদের মামাবাড়ি দৌড়াদৌড়ি করতে হবে। আমরা যদি ইউনাইটেড হতাম, আমাদের মধ্যে যদি প্রতিরোধ ক্ষমতা থাকতো, তাহলে আমাদের দৌড়াদৌড়ি করতে হতো। গুরু বাক্য রক্ষা করার জন্য মহানামব্রত ব্রহ্মচারী গড়াতে গড়াতে সুন্দর মানুষ, শরীর লাল উঠে, খোয়া আঘাতে কিছু কিছু জায়গায় রক্ত। মহেন্দ্রজি তখন মতিচ্ছন্ন মহেন্দ্র মহানামব্রতকে দুই বাহু ধরে বুকে তুলে নেয়। যদি মহানামব্রত পৃথিবীতে না আসতেন, তাহলে এই পাগলা মহেন্দ্র কে চিনত?
বিবেকানন্দের গুরুদেব, নিরক্ষর। স্বামী বিবেকানন্দের ডাক নাম ছিল নরেন। তিনি নরেন বলতে পারতেন না, বলতেন লরেন। গিরিশ ঘোষ বললেন, ঠাকুর আমি তো থিয়েটার করি, আমি তো মহাপাপী। রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, থিয়েটার বলতে পারলেন না, বললেন থিয়েটার। বললেন থিয়েটারে তো লোক শিক্ষা হয় রে, লোক শিক্ষা হয় বলতে পারলেন, লোক শিক্ষা। যদি স্বামী বিবেকানন্দ না আসতেন তাহলে রামকৃষ্ণ পরমহংসদেবকে কে কি? যদি মহাপ্রভু না আসতেন ঈশ্বরপুরী গোস্বামীকে কে কি? যদি কৃষ্ণ বলরাম না আসতেন শান্তিপুরী মণিকে কে চিনত? যদি রাম লক্ষণ না আসতেন বিশ্বমিত্র মণিকে কে চিনত? সবাই কিন্তু শিষ্যের দ্বারা গুরুর পরিচয়। আমার এখানে প্রথম দীক্ষা নেয় গৌরাঙ্গ, তারপরে শাখা প্রশাখা ছড়িয়ে গেল। আজকে যদি আমতলিতে আমার শিষ্যেরা না থাকতো তাহলে আমি নন্দদুলাল গোস্বামী আমাকে কে চিনত? আজকে কি ব্যানার আসতো? আজকে কি এখানে আমার পাঠের কথা থাকতো? কারা করেছে? ভবতাবন সেবা সঙ্গে নন্দদুলাল গোস্বামী শিষ্যরা। যদি এর মধ্যে গুরুর পরিচয় শিষ্য, কেউ যদি জিজ্ঞেস করে আমি পথে চলার সময় এই লোকটিকে, যদি কেউ বলে ওই যে হিরোইন খায়, বাবা খায়, গাঁজা খায়, তার গুরু, তার ওই ভণ্ডের গুরুদেব বড় ভণ্ড। আমি যত বড় সাধুই হই, আমি শিষ্যের দ্বারা বলি। আর আমার শিষ্যরা যদি সাধু হয় তাহলে বলবে অমুক সাধু, অমুক ভক্তের গুরুদেব। ওই রাস্তার ধুলি পর্যন্ত মানুষ মাগবে এত বড় ভক্তের গুরুদেব, তাহলে সে না জানি কত বড় গুরুদেব। গুরুর পরিচয় শিষ্য। সেই জন্য এমন কিছু তোমরা করবে না যাতে আমার প্রসঙ্গে মানুষ খারাপ কিছু। তোমাদের দ্বারাই কিন্তু আমার পরিচয়। উদ্ধব সাক্ষাৎ সত্য। উদ্ধবের পরিচয় দিলেন সুখদেব গোস্বামী। সেই উদ্ধবে হাত ধরলেন কৃষ্ণ। গচ্ছ বুদ্ধ ব্রজং সৌম্য পিতৃণ প্রীতিমাবহ গোপীনাং মদ বিয়োগাধীন মৎসন্দৈষ বিমোচন। উদ্ধব তুমি ব্রজে যাও, সৌম্য বলে সম্বোধন করবে। গচ্ছ বুদ্ধ ব্রজং সৌম্য। হে সৌম্য, সৌম্য শব্দের অর্থ শান্ত।
তুমি বুঝি না। মহাপ্রভু সনাতন শিক্ষায় বললেন, যাহাকে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, তাহাকেই জানিবে তুমি বৈষ্ণব। কাউকে দেখলে দাদা, মামা, কাকা, মাসি, পিসি কেমন আছে, আবার কাউকে দেখলে হরে কৃষ্ণ, জয় রাধে, নিতাই গৌর রাধেশ্যাম, জয় গুরু বলে আমরা ধ্বনিত করি। কৃষ্ণ ভক্তের মুখে কৃষ্ণ কথা। আবার যাহার মুখেতে সদা শুনিবে কৃষ্ণ নাম, তাহাকেও জানিবে তুমি বৈষ্ণব। মহাপ্রভু ময়ূর পুচ্ছটি দেখলে যেমনি কৃষ্ণের কথা মনে পড়ে যায়, কৃষ্ণ ভক্তের মুখ দর্শন করলেও কৃষ্ণের কথা মনে পড়ে। কবিতায় গাই, যার মুখে নাই কৃষ্ণ কথা, তার কাছে তুমি যেও না। যার মুখে নাই কৃষ্ণ কথা, সদা বিতপ্ত কুবিষয়ে লিপ্ত, তার মুখ পানে তোমরা যেও না। সদা বিতপ্ত কুবিষয়ে লিপ্ত, তার মুখ পানে তুমি যেও না। যার মুখে নাই কৃষ্ণ কথা, যে মুখ দর্শনে ফুরে কৃষ্ণ নাম, তাহাকে জানিবে তুমি বৈষ্ণব প্রধান। যে মুখ দর্শনে ফুরে কৃষ্ণ নাম, তাহাকে জানিবে তুমি বৈষ্ণব প্রধান। তাহারি পদে সপে দিও মন প্রাণ, তাহার সেবায় বঞ্চিত হইও না। তাহারি পদে সপে দিও মন প্রাণ, তাহার সেবায় বঞ্চিত হইও না। যার মুখে নাই কৃষ্ণ কথা, সদা সাধুর সনে মুখে কর হরির নাম। সবে একবার মুখে বলো হরির নাম। নামে হবে রুচি বৈষ্ণব সেবন, নয়নের জল দিয়ে করিও আহুতি, ত্রিনাদপীর ভক্তি ভুলো না। নয়নের জল দিয়ে করিও আহুতি, ত্রিনাদপীর ভক্তি
বলো না যার মুখে নাই কৃষ্ণ কথা। নগেন্দ্র নারায়ণ বলে খেপা তোরে বলি সঙ্গ ধরিয়ে তোর পূর্ব ধর্ম খালি। নগেন্দ্র নারায়ণ বলে খেপা তোরে বলি কুসঙ্গ ধরিয়ে পূর্ব ধর্ম খালি। ভবে এসে কেবল বলে কই গেলি শ্রী গুরুর চরণ একদিন ভজলি না। ভবে এসে কেবল বলে কই গেলি শ্রী গুরুর চরণ একদিন যার মুখে নাই কৃষ্ণ কথা তার কাছে তোমরা যেও না। যার মুখে নাই কৃষ্ণ কথা সদা বিতপ্ত কুবিষয়ে লিপ্ত তার মুখ পানে তোমরা যেও না। যার মুখে নাই কৃষ্ণ কথা। সৌম্য গাচ্ছ বুদ্ধ ব্রজং সৌম্য। হে সৌম্য হে শান্তমূরতি তুমি ব্রজে যাও। পিতৃণ প্রীতিমা বল পিতামাতার প্রীতিবিধান থমকে গেলে কারণ মুগ্ধ করছেন শাস্ত্র জ্ঞান। কি করে বলবেন গোপীদের কথা? থমকে গেল ধীরে ধীরে বললেন গোপীনাথ মদ বিয়োগাধীন মদ সন্দেশ্বর বিমোহ। গোপীরা আমার বিয়োগ ব্যথায় বিমোহিত হয়ে আছে। মদ সন্দেশ্বর বিমোচন সন্দেশ আমরা বাংলায় বলি সংবাদ, সংস্কৃতে বলে সন্দেশ। কেমন সন্দেশ? মুখে না দিলে বোঝা যাবে না সন্দেশটা কি। মুখে দিলে বোঝা যাবে এটা চিনির সন্দেশ না ছানার সন্দেশ। আমরা অনেক সময় মানতি করি ঠাকুরের কাছে। ছেলের যদি চাকরি হয়, মেয়ের যদি ভালো বিবাহ হয়, সংসারে যদি অর্থ আসে, এর রাধা গোবিন্দ তোমাকে সে সন্দেশ দিব। চাকরি হলো, মেয়ের বিয়ে হলো, সংসারের উন্নতি হলো, বাজারে যে মিষ্টির দোকানে অর্ডার দিল আমাদের কালকে 100 কেজি সন্দেশ দিলেন, চিনির সন্দেশ। গজগজা চিনি দিয়ে সন্দেশ ঠাকুরকে দিল। এসে পড়লো মেয়ে জামাই, বিয়াই আবার অর্ডার দিতে গেল যে ভালো ছানা দিয়ে টাটকা সন্দেশ বানিয়ে। ভগবানের জন্য গজগজা চিনির সন্দেশ, আর জামাই মেয়া বিয়াইনের জন্য ছানার। এইরকমই ভগবানকে ভালোবাসে।
ভগবানকে ভালোবাসা হয়। স্বার্থের জন্য মানছি না, তাই দিয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে যে সন্দেশ পাঠালেন, সেটা ভগবানের অন্তরের প্রিয় সন্দেশ, প্রিয় সংবাদ। সংবাদ, প্রিয় সংবাদ উদ্ধবের হাত ধরে উদ্ধবকে বললেন। শুধু ভক্তমণ্ডলী, মায়েরা আমার, ঠাকুরের জন্য ভালো সন্দেশ দিন। ছেলে মেয়ে স্কুলে যাচ্ছে, স্নান করে এসেছে, এখন নকুল দানা কখন বাতাসা দিয়ে যায় ঠাকুরকে, ছোট্টটা গ্লাস কেলেকাটা পিতলের একটি থাল, তার মধ্যে 2-3টা নকুল দানা অথবা সন্দেশ, ছোট্টটা গ্লাস একটু জল, এই দিয়ে ঠাকুর পূজা করি। আর স্বার্থের সময় বলি, ঠাকুর এতদিন তোমাকে এত সেবা পূজা করলাম, যদি আমার মেয়ের বিয়ে ঠিক মতো না হয়, ছেলের চাকরি না হয়, আমার স্বামী যদি আই লাভ ইউ না বলে, তাহলে তোমার জন্মের খাওয়ান খাওয়ান, তোমার জলের মধ্যে ছিল। এই হলো আমাদের বল। শ্রীকৃষ্ণ দেখালেন মা বাবাকে কিভাবে ভালোবাসতে হয়, বন্ধু বান্ধবকে কিভাবে ভালোবাসতে হয়, প্রিয়জনদের কিভাবে ভালোবাসতে হয়। ভগবান এই শিক্ষা দেবে। শুধু ভক্তমণ্ডলী মায়েরা আমার, আজকে আর এগোবো না, এই শ্লোকটির ব্যাখ্যা আগামীকাল করব। আজকের মতো শ্রীমদ্ ভাগবতের এখানেই বিশ্রাম। জয় জয়